আর এদিকে ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে ঋতব্রত শিবিরে, আর কালীঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। ঋতব্রত শিবিরে কি এবার ব্রাত্য বসু, মানে ব্রাত্য বসুর আর ব্রাত্য নয়, ব্রাত্য বসু এবার ঋতর পথে। যেমনটা এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, আগামী সপ্তাহের শুরুতেই ঋতব্রত শিবিরে প্রাক্তন মন্ত্রী, অর্থাৎ আগামী সপ্তাহে আমরা 21শে জুলাই জানি তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ইভেন্ট বছরের, সেই ইভেন্টের আগেই কি তাহলে প্রাক্তন মন্ত্রী তিনি ঋত শিবিরে যাবেন? আহিলি, একেবারে ঋত শিবিরের সঙ্গে ব্রাত্য বসু তার কথাও হয়েছে, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। সব মিলিয়ে আপডেট কি রয়েছে শুক্লা একটু জেনে নি শ্রেয়সীর কাছ থেকে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, এদিকে ব্রাত্য বসু তিনিও এবার ঋত শিবিরের পথে, কি খবর পাচ্ছ? দেখো, নিশ্চিতভাবে সে কথা বলা যায় যে ব্রাত্য বসুকে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ঋতব্রত শিবিরে দেখা যেতে চলেছে, এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে যে আলোচনা, সেই আলোচনা হয়েছে এবং ঋতব্রত শিবিরের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্রাত্য বসু সম্পর্কে তাদের কোনো আপত্তির জায়গা নেই। ফলে এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে 21শে জুলাইয়ের আগেই বলা যেতে পারে যে সামনের সপ্তাহের শুরুতেই কিন্তু কার্যত ব্রাত্য বসুকে সেক্ষেত্রে ঋতব্রত শিবিরে দেখা যেতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছেন। তাই ব্রাত্য বসুর এই আশা, ব্রাত্য বসু হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সেক্ষেত্রে বিধায়ক ছিলেন, তা শুধু নয়, তিনি শুধুমাত্র যে মন্ত্রী ছিলেন তা নয়, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যারা সিঙ্গুর আন্দোলনের সময় বুদ্ধিজীবীদের যে একটা বড় অংশ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, রেগুলার সেখানে কর্মসূচিতে যোগ দিতেন, সেই বুদ্ধিজীবীদের যে বড় অংশ, সেই অংশের অন্যতম নেতা ছিলেন ব্রাত্য বসু। 11 সালে যখন তৃণমূল ক্ষমতায় আসে তখন তিনি কিন্তু সেক্ষেত্রে মন্ত্রিত্ব পান। সেই ব্রাত্য বসু যখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে সেক্ষেত্রে ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন, তার নিঃসন্দেহে কিন্তু তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। শ্রেয়সী, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর রাজনৈতিক মহল থেকেও নানান প্রতিক্রিয়া উঠে আসছে, আপনাদের শোনাবো। শান্তনু সেন এবং এর পাশাপাশি দেবজিৎ সরকার কি বলছেন তারা এই ঘটনায়। পাহাড় প্রমাণ দুর্নীতি এবং দুর্নীতির তথ্য যারা সামনে এনে দলকে আমার মতো বাঁচানোর চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে খর্বহস্ত হয়ে তাদেরকে শাস্তি দেওয়া, পরাজয়কে না মানার দাম্ভিকতা, অহংকার, উদ্ধত্ত, আমি নির্বাচনে হারিনি, আমি রেজিগনেশন দেব না, তারপরেও একের পর এক সবাই যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখনও ক্ষমতার দম্ভ, তখনও বলছেন যারা যাচ্ছ চলে যাও, আমার হাতে সোনার খনি আছে, যার ফলে মাত্র 2 মাসের মধ্যেই দলটার এই করুণ পরিণতি হলো। আমরা আগেও বলেছি, এখনো বলছি, ওদের এই ঘর বদলানো, নেতা বদলানো, এতে আমাদের কোনো আগ্রহ নেই, মানুষেরও কোনো আগ্রহ নেই। যাই করুক না কেন, কৃতকর্ম কাউকেই ছাড়বে না। এদিকে 21শে জুলাইয়ের আগে আরও 2 তৃণমূল নেতা তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন শুক্লা। প্রাক্তন মন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ মনীশ গুপ্ত তিনি আজ যোগ দিতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। আর অন্যদিকে ক্ষমতা হারানোর পর বারাসাত সাংগঠনিক জেলার নতুন দায়িত্ব পাওয়া প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কথা বলেনি প্রবীরের সঙ্গে। প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। প্রবীর, তাহলে কালীঘাটের চাপ তো আরো বাড়ছে। দেখো, মদন মিত্রর পর দেখা যাচ্ছে আরো 2জন নেতা তৃণমূল কংগ্রেসের, তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে পারেন যে কোনো দিন, যে কোনো সময়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মনীশ গুপ্ত এবং তাপস চ্যাটার্জির নাম শোনা যাচ্ছে যে এই 2জন তৃণমূলের সঙ্গ ত্যাগ করে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আসবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা গুঞ্জন চলছে, আজকে বিধানসভায় এসে এলপির যে ঘর, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে প্রায় প্রতিদিনই ভাঙন দেখা যাচ্ছে, এবং সেই ভাঙন কিন্তু যথেষ্ট বড়সড় ভাঙন। কারণ মদন মিত্রর মতো একদম পুরোনো দিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়, সেও কিন্তু শিবির বদল করেছেন গত 2 দিন আগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।